সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা অনেকে রাইট ফর্ম ভার্ব নিয়ে অনেক প্যারায় আছো। প্লিজ ভাইয়া আজকে এই ক্লাসটা করো, দেখবা তোমার কাছে পানি পানি লাগবে, পানি পানি লাগবে। জাস্ট দুইটা তিনটা অথবা চারটা, ঠিক আছে? এই চারটা সূত্র দিয়ে আমি সব শেষ করে দিব। একটু দেখো, প্রথমে দেখো তুমি যে কোনো বাক্যটা করার আগে আগে ওই বাক্যটা একটু সিলেক্ট করবা। একটু দেখো, এটা একটা আমার একটা শর্টকাট নিয়ম। এই বাক্যটা একটু দেখো। এই বাক্যটার মধ্যে ভাইয়া অতীতের কোনো চিহ্ন আছে? নাই। ভবিষ্যতের কোনো চিহ্ন আছে? নাই। যদি কোনো চিহ্ন না থাকে অতীতের বা ভবিষ্যতে, তাহলে আমরা সাধারণত এটাকে কি ধরে নিব ভাইয়া? বর্তমান। কি ধরে নিব? বর্তমান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। দেখো তুমি যেহেতু এখানে অতীতেরও কোনো সূত্র নাই, ভবিষ্যতেরও কোনো চিহ্ন নাই, তাহলে তুমি এটাকে কি ধরে নিবা? বর্তমান। ঠিক আছে? বর্তমান প্লাস যদি প্লুরাল হয়, কি হয় ভাইয়া? প্লুরাল হয় তাহলে কি হবে? নট টাচ। নট টাচ, অর্থাৎ এটাকে ধরার দরকার নাই। এখন আসো, এই বাক্যটা আমরা বর্তমান কেমনে বুঝছি? যেহেতু এখানে কোনো অতীতের চিহ্ন নাই এবং ভবিষ্যতের চিহ্ন নাই। এখন আসো, দ্য ইয়াং যুবকেরা, দ্য ওল্ড বয়স্করা। বয়স্করা বলতে ভাই কয়জনকে বুঝাইছে? অনেকজনকে। তাহলে কি বসাই দিবা? নট টাচ। যেহেতু এটা বর্তমান এবং প্লোরাল, অনেকজন প্লোরাল, সেজন্য নট টাচ। তাহলে গেট, গেটই থাকবে, ব্যাস। এখন দুই নাম্বারটাতে আসো, দেখো দুই নাম্বার লাইনটা থেকে শুরু, এখান থেকে এতটুকু। এই লাইনটার মধ্যে কি বলছে ভাইয়া? ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানের খেলা। ভাইয়া বলো তো, ক্রিকেটকে নিজে বলে নাকি ক্রিকেটকে বলা হচ্ছে? অবশ্যই ক্রিকেটকে বলা হচ্ছে। আর যদি ক্রিকেটকে বলা হয়, অর্থাৎ এখানে ক্রিকেট কাজ করতেছে না, এটাকে বলা হয় পেসিভ ভয়েস। কি বলা হয়? পেসিভ। তাহলে দেখো পেসিভের সূত্রটা একটু বলি। কখন যদি পেসিভ হয় তাহলে ইস অথবা আর প্লাস বি3। বিষয়টা বুঝতে পারছি? দেখো এখানে ক্রিকেট বলতেছে না, বরঞ্চ ক্রিকেটকে বলা হচ্ছে। ক্রিকেট এখানে কাজ করতেছে না, সাবজেক্ট কাজ করতেছে না। সাবজেক্ট কাজ না করলে এটাকে কি বলে? পেসিভ। আর পেসিভ হলে কি হয়? ইস অথবা আর প্লাস বি3। তাহলে এখন কি বলবে এখানে? ইস অথবা আর প্লাস বি3। বি3 মানে কি? কল্ড। আর এখানে ইস বসবে নাকি আর বসবে? একটু দেখো, ক্রিকেট সিঙ্গুলার নাউন, সেজন্য কি বসবে? ইস। বুঝছেন? এখন দুই নাম্বারটা আসেন, ইট এন্টারটেইন আস। এই লাইনটা দেখো, এই লাইনে ভাইয়া কোনো অতীতের চিহ্ন আছে? নাই। ভবিষ্যতের কোনো চিহ্ন আছে? নাই। তাহলে আমরা এটাকে কি ধরে নিব? বর্তমান। তাহলে সাধারণত আমরা কি ধরে নিব? বর্তমান। বর্তমান। বর্তমান যদি সিঙ্গুলার হয় তাহলে ভাই কি করব? এস বা ইয়েস যোগ করব। বর্তমান যদি সিঙ্গুলার হয় এস বা ইয়েস যোগ করব। তাহলে ইটটা কি ভাইয়া? সিঙ্গুলার না, সেজন্য কি বসাই দেব? এস। শেষ, এন্টারটেইনস। এখন আসো, এসেন্স একটা অনুভূতি, অফ দ্য ব্রাদারহুড ভ্রাতৃত্বের। হ্যাঁ, এখন এই যে সেন্স, সেন্স কি ভাইয়া নিজে ক্রিয়েট করে নাকি সেন্স ক্রিয়েট হয়? সেন্স ক্রিয়েট হয়, মানে পেসিভ। পেসিভ হলে কি হয় ভাইয়া? ইস অথবা আর প্লাস বি3। এখন এখানে ইস হবে নাকি আর হবে? একটু দেখো, এসেন্স সিঙ্গুলার, ঠিক আছে? সেজন্য এখানে কি হবে? ইস আর ক্রিয়েটেড বি3। বুঝছো বিষয়টা? ডি নাম্বারটা। এখন আসো ই নাম্বারটা। এই নাম্বারটা খেয়াল করো, এই তো ইংলিশ থেকে কতটুকু? এতটুকু। দেখো তো ভাইয়া, এই বাক্যের মধ্যে, এই বাক্যের মধ্যে অতীতের কোনো চিহ্ন আছে? একটু খেয়াল করো। ইংলিশ, দ্য ইংলিশ, ইংরেজি জাতিরা প্লে অবদান রেখেছিল ইট হেয়ার, এখানে। তাহলে ভাই ইংরেজি জাতিটাকে এখন রাখছে নাকি আগে রেখেছিল? আগে রেখেছিল, অর্থাৎ অতীত ঘটনা। অতীত ঘটনা হলে কি হয় ভাইয়া? বলতো কি হয়? বি2 হয়। ঠিক আছে, শেষ। এখন আসো এন্ড যুক্ত। এন্ড যুক্ত একটা সেন্টেন্সের আগে যেরকম হয় পরও কি হয়? একই রকম হয়। অর্থাৎ এটা কি হয়ে যাবে? এটা যেহেতু বি2, তাহলে এটা কি হয়ে যাবে? বি2, অর্থাৎ বিকেম হয়ে যাবে, বিকেম। বিষয়টা বুঝতে পারছি? একটু একটু খেয়াল করো, তারপর সহজ লাগতেছে না ভাইয়া? সহজ লাগবে। এখন আসো, আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল প্লেয়ার। এই বাক্যের মধ্যে অতীতের কোনো চিহ্ন আছে ভাইয়া? কোনো চিহ্ন নাই। অতীতের কোনো চিহ্ন না থাকলে আমরা সাধারণত কি ধরে নিব? বর্তমান। ঠিক আছে? বর্তমান এবং সিঙ্গুলার হলে কি হয়? এস বা ইয়েস হয়। অর্থাৎ এখানে কি হয়ে যাবে? এস বা ইয়েস হয়ে যাবে। কেন? কারণ আওয়ার টিম এটা হলো কি? সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাথে কি হয়? এস বা ইয়েস হয়। বিষয়টা বুঝতে পারছি?
তারপর আসো, দে অলরেডি কখনো যদি অলরেডি থাকে তাহলে কি হবে জানো ভাইয়া, হ্যাভ প্লাস বি3 অথবা হ্যাজ প্লাস বি3। এখন কখন হ্যাজ হবে কখন হ্যাভ হবে, যদি এটা প্লুরাল হয় তাহলে হবে হ্যাভ, আর যদি এটা সিঙ্গুলার হইতো তাহলে কি হইতো, হ্যাজ। যেহেতু দেয় প্লুরাল সেজন্য এখানে কি হয়ে গেছে, হ্যাভ প্লাস বি3। তারপর আসো আই নাম্বার, ভাই আই নাম্বারটা দেখো, আওয়ার প্লেয়ার্স, এটা কি প্লুরাল, আর আমরা কি জানি প্লুরাল এবং বর্তমান হলে কি হয়, নট টাচ, অর্থাৎ যেরকম আছে ওই রকম। কান্ট্রি ম্যান দেখো প্লুরাল, তাহলে যেরকম আছে ওই রকম। বিষয়ে বুঝতে পারছি। তাহলে এখানে আমরা কয়টা সূত্র নিয়ে আলোচনা করছি ভাইয়া, মাত্র 4টা সূত্র নিয়ে। যেমন আমরা একটু করে বলি, আবার একটু খেয়াল করে, আমরা একটা সূত্র আলোচনা করছিলাম যে যদি কখনো বর্তমান হয় প্লাস প্লুরাল হয় তাহলে কি হবে ভাইয়া, নট টাচ। একটু লিখে রাখো। 2 নাম্বার, কখনো যদি বর্তমান প্লাস সিঙ্গুলার হয় তাহলে কি হবে, এস বা ইয়েস। 3 নাম্বার, কখনো যদি পেসিভ হয়, পেসিভ মানে কি, যেখানে সাবজেক্ট কাজ করবে না, তাহলে কি হবে ভাইয়া, ইস অথবা আর প্লাস বি3। ঠিক আছে ভাইয়া, এই জিনিসগুলো বুঝছো। এখন এখানে আমি যে সূত্রটা সবচেয়ে সেরকম করে আলোচনা করছি, তোমরা এটা একটু লিখে রাখতে পারো, সেটা হলো বর্তমান আমি কিভাবে চিনবো। কোনো চিহ্ন না থাকলে, কোনো চিহ্ন নাই, অর্থাৎ অতীতও না ভবিষ্যৎও না, এগুলো যদি না হয়, মানে এটা অতীতের মতো লাগতেছে না ভবিষ্যতের মতো লাগতেছে না, তাহলে আমরা সাধারণত এটাকে কি ধরে নিব, বর্তমান। ঠিক আছে ভাইয়া, তো বুঝছো। আশা করি তোমাদের অনেক সহজ লাগছে রাইট ফর্ম ভার্ব। এরপরে যদি তোমাদের কোন সালের বা কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবা। আসসালামু আলাইকুম।